কোরআনের মধ্যে এই বেদাতি মুল্লারা যে কিছু আবর্জনা ঢুকাইছিল। মুজাফফর বিন মুহসিনের মতো একজন কাফের কোরআনকে ভুল ধরতেছে, যেখানে কোরআনের একটি আয়াতকে কেউ অস্বীকার করলে, একটি জবরজের কেউ যদি একটি হরফকে অস্বীকার করে, সে আর মুসলমান থাকে না, সে কাফের হয়ে যায়। সেখানে মুজাফফর বিন মুহসিন কোরআনকে ভুল ধরতেছে, কোরআনের আয়াতকে ভুল ধরতেছে। আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখুন, দেখার পরে মন্তব্য করুন। অনেকে তো অন্ধ ভক্ত হয়ে তাদেরকে অনুসরণ করতেছেন, উলামায়ে কেরামকে ভুল বুঝতেছেন। এরা ইমান ধ্বংসকারী, ইমান বিধ্বংসকারী, এরা ইহুদি খ্রিস্টানের দালাল, এরা মুসলমান না। এরা সেই ৭২ দলের এক দল, যে ৭২ দল আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন জাহান্নামে যাবে। একটি বিভ্রান্তকারী দল, যারা উম্মতে মুহাম্মদ মাঝখানে ফাটল ধরানোর জন্য চেষ্টা করতেছে, যারা সরাসরি কোরআনের ভুল ধরতেছে, এমন ব্যক্তিরা আপনারা অনুসরণ করতেছেন। সম্পূর্ণ ভিডিওটি দেখুন। কোরআনের মধ্যে এই বেদাতি মুল্লারা যে কিছু আবর্জনা ঢুকাইছিল, এইগুলো আমাকে বের করে পরিষ্কার করতে সময় লাগছে। আলহামদুলিল্লাহ ৪-৫ বছর লাগছে, এরপরও বের হয়েছে। তো কি ঢুকাইছে? কোরআনের মধ্যে রুকু ঢুকাইছে। কি ঢুকাইছে? রুকু ঢুকাইছে। দেখেন, কথায় চলে আসলো, এই সাতক্ষীরার মানুষই আমাকে তদন্ত না করে যে আপনি কোরআনে রুকু আছে এর বিরুদ্ধে কথা বললেন কেন? আপনি জানেন না আমিরে জামাত যে কোরআন ছাপাইছে অনুবাদ, তার মধ্যে রুকু আছে? আমি বললাম যে আমিরে জামাত কোরআনের মধ্যে রুকু দিয়েছে, আমার কি তাতে? গালেব স্যার কোরআনের মধ্যে রুকু সংযোগ করে কোরআনের অনুবাদ ছাপাইছে, আমার তাতে কি? তো সেটা আপনি দেখেননি? আমার দেখার দরকার নাই। এই রুকু কোরআনে যোগ করাটাই হারাম, এটা যোগ করা যাবে না। কারণ কি জানেন? কোরআনে কয়টা রুকু আছে বলেন তো? কয়টা রুকু আছে? উত্তর দেন, হাফেজরা বলতে পারবে। আরে আয়াত এটা ৫৪০টি। এই তো, এই যে আব্দুল হালিম সাহেব পারছে ৫৪০টি। কেন জানেন? এটা ৪০০ হিজরির পরে বুখারার হানাফি উলামায়ে কেরামের যোগ দিয়েছে। রমাজান মাসে প্রত্যেক রাকাতে ১ রুকু করে পড়বে। তাহলে একদিনে ২০ রাকাতে কয় রুকু হলো? ২০ রাকাতে কয় রুকু হলো? উত্তর দেন। ২০ রুকু হলো। ২৭ রাত্রিতে খতম হবে, তাহলে কয় রুকু হলো? হ্যাঁ, ৫৪০, তাই না? এই ২০ রাকাতের তারাবিকে বৈধ করার জন্য কোরআনের মধ্যে রুকু ঢুকাইছে। বুঝছেন? আমাকে গালিগালাজ করে লাভ নাই, পড়াশোনা করে গালিগালাজ করেন একটু। কোন অন্তত আহলে হাদিস ব্যক্তি এটা যদি জানতে পারে, আমরা কেউ ২০ রাকাত তারাবি পড়ি? এটা তারাবি না, তাড়াতাড়ি। এটা যে সর্বনাশটা করছে তারাবিকে, আমি শুধু ইতিহাস বের করে দিয়েছি। কোরআনের মধ্যে রুকু ঢুকাইছে এই তারাবি ২০ রাকাতকে জায়েজ করার জন্য। এইটা ওপেন করা, বলে দেওয়া কি আমার জন্য অন্যায়? কোরআনে মুনজিল ঢুকাইছে, অথচ কোনো দলিল নাই। কোরআনের সাথে দুআ ও খতমুল কোরআন ঢুকাইছে, এটা কি জায়েজ? কোরআনের মধ্যে সাজদা হলো কয়টা? ১৫টা। এই দেখেন, আব্দুল হালিম সাহেব জানেন, শেখ আল্লামা হযরতুল আলিম আল্লাম আব্দুল হালিম কি আব্দুল কাফি সাহেব বলছেন কি? হ্যাঁ, আব্দুল্লাহ বিন আব্দুল হালিম, তিনিও বলছেন যে কোরআনের সাজদা কয়টা? ১৪টা। অথচ কোরআনের সাজদা হলো ১৫টা। কয়টা? সূরা হজ্জের ২য় সেজদার জায়গাতে লিখে রাখছে ইনদা শাফিঈ। যখন কোরআন নাজিল হয় তখন ইমাম শাফিঈর জন্ম হয়েছিল। কেন লিখছে ওই জায়গায়? কথা বুঝতে পারেননি? এইটা হলো কোরআনের উপরে অত্যাচার। সূরা ফাতিহার বিসমিল্লাহ, সূরা ফাতিহার আয়াত কি? আয়াত। এটা হাদিস দ্বারা প্রমাণিত, এটা হলো আলেমদের ইজমা। কিন্তু কোরআন ছাপাই দিয়েছে বাংলাদেশে, দেখবেন বিসমিল্লাহকে আয়াত ধরা হয়নি। সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, এই জায়গাতে একটা গোল চিহ্ন মারি রেখে দিয়েছে, ওখানে কিছুই দেয়নি। কথা বুঝতে পারলেন? তো ৭ আয়াত শুরু হবে, ১ নম্বর হবে বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশের কোরআন ছাপানো হয়েছে বিসমিল্লাহকে আয়াতই ধরেনি, অথচ হাদিস দ্বারা প্রমাণিত বিসমিল্লাহ কি? আয়াত। বিসমিল্লাহ আয়াত, তবে তেলাওয়াত করার সময়, পড়ার সময় বিসমিল্লাহ আস্তে পড়তে হবে। আলহামদুলিল্লাহ জোরে।